সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রবাসীদের জন্য দোয়া। কতই না কষ্ট। সকল নিহত ৫ প্রবাসীর গ্রামের বাড়ি নবাবগঞ্জ। নবাবগঞ্জে চলছে সুখের মাতম। তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই। আমরা এই ৫ প্রবাসীর জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। কত কষ্ট। এই প্রবাসে আইসা পরিবার পরিজনদেরকে শান্তিতে সুখে রাখার জন্য প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে, সেটা যদি কোনো বাংলাদেশি যারা প্রবাসে আসে নাই কোনোদিন, তারা যদি একটা মুহূর্তের জন্য দেখে, কলিজাটা ফাইটা চিৎকার শুরু করবে। বিশেষ করে তার মা, তার বাবা, তার পরিবারের পরিজন যদি কেউই দেখতে পায় প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে। প্রথম কষ্ট তাদের পরিবার পরিজন ছাড়া তারা প্রবাসে। দ্বিতীয় কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, দিন নাই রাত নাই ঘুম নাই, আনটু মানি। কারণ টাকা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সুখ। টাকা যদি পকেটে না থাকে তাহলে কারো কাছে সুখ পাওয়া যায় না, কারো কাছে শান্তি পাওয়া যায় না। নিজের আত্মীয় স্বজনরা পর্যন্ত পরিচয় দিতে লজ্জাবোধ হয়। আপনি যদি চিন্তা করেন, আপনার পকেটে যদি টাকা থাকে কিংবা আপনি যদি ধনী মানুষ হন, পৃথিবীর সবাই আপনার সাক্ষাৎকার নিতে আসবে। কিন্তু আপনার পকেটে যদি টাকা না হয়, আপনি যদি ধনী না হন, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা যাওয়া ব্যক্তি, ৫ জনই ছিলেন আমাদের বাংলাদেশের নাগরিক। খুবই মর্মাহত, খুবই শোকাহত আমরা। তাদের জন্য দোয়া, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। বর্তমানে দুবাইতে ও রাসেল খাইমাতে, ফুজিরাতে, উম্মুল কুইনতে, আজমানে, আবুধাবিতে, আলাইনে, এখানে ৭-৮টা স্টেট, সবগুলো স্টেটে চলতেছে গরম তুফানের মতো। ইউএর ৭-৮টা স্টেটে, সবগুলো স্টেটেই আপনার ৫০ ডিগ্রির উপরে বর্তমান তাপমাত্রা। অলরেডি ইউএ পুলিশ ঘোষণা করে দিছে লং ড্রাইভে যারা যাইতেছে, যেমন আপনি চিন্তা করেন রাসেল খেমা থেকে শারজা, শারজা থেকে দুবাই, বা দুবাই থেকে আবুধাবি, আলাইন, লং ডিস্টেন্সের যে রোডগুলো, সেখানে যাওয়ার সময় বলছে গাড়িগুলোকে যাত্রা বিরতি দেওয়ার জন্য। ১ ঘন্টা গাড়ি চালানোর পর তাদেরকে যাত্রা বিরতি দেওয়ার জন্য, এবং কি ঠান্ডা পানি এবং কি যাবতীয় সবকিছু ইঞ্জিনকে একটু ঠান্ডা করার জন্য সময় দিতে বলছে। একেবারে লং ডিস্টেন্সে ২ ঘন্টা ৩ ঘন্টা গাড়ি জার্নি করার কোনো প্রয়োজন নাই। বর্তমানে দুবাইতে যে দুর্ঘটনাটা হয়েছে, এটা গাড়িটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হওয়ার একটা কারণ হচ্ছে বাইরে আপনার ৫০ ডিগ্রির উপরে তাপমাত্রা, তার ভিতরে আবার ইঞ্জিন চলতেছে, এটা একটা গরম আছে, গাড়ির মানুষের একটা গরম আছে, সবকিছু মিলিয়া এটা নিজেদের ভুলের কারণে বিস্ফোরিত হইয়া ৫ জন বাংলাদেশি মারা গেছে। তো বর্তমানে যারা দুবাইতে ড্রাইভিং করেন, আল্লাহর রস্তে, আল্লাহর দোহাই লাগে, আপনারা একটু চোখ কান খোলা রাখিয়েন, নিজেদেরকে সেফ রাখার জন্য লং ডিস্টেন্সে যান, লং ড্রাইভে যান, কোনো সমস্যা নেই, একটু যাত্রা বিরতি দেন ভালোভাবে, এদিক সেদিক দেখা, প্রয়োজনে একটু চা বিরতি, প্রয়োজনে বসলেন কোনো মানে ছায়া জাতীয় জায়গার মধ্যে বৈশা গাড়িটাকে একটু রেস্ট দিলেন, আপনারা নিজেরও রেস্ট নিলেন। সড়কটাতে নিরাপদ হিসাবে আপনারা সবাই সেফলি গাড়ি চালাবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে গাড়ি চালাবেন। বর্তমান যে গরম সিজন, এই সিজনে আপনারা লং ড্রাইভে দূরের ডিস্টেন্সে, দূরের দূরত্বে যদি যান, বিশেষ করে দয়া করে প্লিজ নিজেদের সেফটির জন্য, নিজেদের নিরাপত্তার জন্য হলো গাড়িটাকে একটু রেস্ট দেন। আপনারা নিজেরা একটু জিরিয়ে নেন, একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে তারপরে গন্তব্যে যান। সবার জন্য দোয়া ও ভালোবাসা। সবাইকে আল্লাহ ভালো রাখুক, এবং মরহুমের পরিবারকে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।